দশকের পর দশক ধরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অবরুদ্ধ ব্যাংকিং ব্যবস্থা, তেল রপ্তানিতে বাধা আর আন্তর্জাতিক বাজারে প্রবেশের পথ বন্ধ। আপাত দৃষ্টিতে মনে হতে পারে কোনো দেশের পক্ষেই এই চাপের মুখে টিকে থাকা সম্ভব নয়, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছে ইরান। সুইফট লেনদেন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়েও থামেনি তেহরান, তৈরি করেছে নিজস্ব শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজ বহর। সমুদ্রপথে ট্যাঙ্কারের ট্রাকিং বন্ধ রেখে এবং আঞ্চলিক সহযোগীদের সহায়তায় ডিসকাউন্টে তেল বিক্রি করে চলেছে তারা। ডলারে লেনদেন অসম্ভব হওয়ায় চালু করেছে স্থানীয় মুদ্রায় বাণিজ্য এবং হাওয়ালা ব্যবস্থার মতো বিকল্প পথ, যাকে তারা বলছে রেজিস্ট্যান্স ইকোনমি বা প্রতিরোধ অর্থনীতি। তবে ইরান একা নয়, একই সমীকরণে হাঁটছে রাশিয়া ও চীন। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর ইতিহাসের সবচেয়ে অভূতপূর্ব নিষেধাজ্ঞা চাপায় পশ্চিমারা। এর ফলে রাশিয়া রাতারাতি তার আন্তর্জাতিক বাণিজ্য ঘুরিয়ে দিল চীন ও ভারতের দিকে, ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় লেনদেন শুরু করে। অন্যদিকে প্রযুক্তি অবরোধের মুখে পড়ে চীন থেমে থাকার বদলে গড়ে তুলেছে নিজস্ব সেমিকন্ডাক্টর ও চিপ ইন্ডাস্ট্রি। উত্তর কোরিয়ার মতো দেশগুলোও সমস্ত নিষেধাজ্ঞা এড়িয়ে সাইবার ইকোনমি আর বিকল্প বাণিজ্যে নিজেদের সক্রিয় রেখেছে। নিষেধাজ্ঞা অবশ্যই সাধারণ মানুষের জীবনে কষ্ট বাড়ায়, স্থানীয় মুদ্রার মান কমায়, কিন্তু ভূরাজনীতির চূড়ান্ত খেলায় বাস্তবতা বলছে নিষেধাজ্ঞার বোঝা যত ভারী হচ্ছে তার সমান্তরালে বিশ্বজুড়ে তৈরি হচ্ছে এক শক্তিশালী বিকল্প বাণিজ্য বলয়। আর এই বলয়ে ভর করেই বারবার ব্যর্থ হচ্ছে অর্থনৈতিকভাবে কোনো দেশকে পুরোপুরি থামিয়ে দেওয়ার বৈশ্বিক চেষ্টা। শেখ সাদি মারজান, সময় সংবাদ।